মহাবিশ্ব আপনাকে শক্তিশালী করতে এসেছে। মহাবিশ্বের শক্তিকে অবহেলা না করে নিজেকে শক্তিশালী করতে চাইলে এবং জীবনের সকল কিছুতে জয়লাভ করতে চাইলে, সাফল্য অর্জন করতে চাইলে আজ মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য। সাদরে গ্রহণ করুন মহাবিশ্বের এই বার্তাকে। এখন এই মুহূর্তে আপনি মহাবিশ্বের বার্তা শুনছেন। আপনি একটি শান্তির নিদ্রায় যাবেন, কারণ আপনার জীবনে ঘটতে চলেছে অলৌকিক কিছু ঘটনা। মহাবিশ্ব আপনার অন্তরের শক্তি বৃদ্ধি করবে এবং আপনাকে শক্তিশালী করে তুলবে, যার ফলে আপনি যে কোনো কিছুর সাথে লড়তে পারবেন খুব সহজেই। আপনার মধ্যে এক আলাদা শক্তি তৈরি করবেন, যে শক্তির সৃষ্টি হবে স্বয়ং ঈশ্বরের কাছ থেকে। মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনার মধ্যে জ্ঞানের আলো জ্বালাবে, আপনাকে আরও মজবুত করে তুলবে, আপনার শত্রুদের সঙ্গে লড়ার জন্য মনোবল বৃদ্ধি করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা আপনার মস্তিষ্কে এনে দেবে। তাই মহাবিশ্বের এই বার্তাকে আপনি ভুলেও অবহেলা করবেন না। ভালোবেসে এবং ইতিবাচকতা নিয়ে, অন্তরাত্মা দিয়ে মহাবিশ্বের এই বার্তা শুনুন। আজ মহাবিশ্বের এই বার্তায় আপনার জীবন বদলে যাবে, আপনি শক্তিশালী হয়ে উঠবেন। মহাবিশ্বের বার্তা শুধুমাত্র একটি কাকতালীয় নয়, এটি হলো মহাবিশ্বের আশীর্বাদ এবং অলৌকিক দৃষ্টান্ত, যা আপনার জীবনে কিছু দিনের মধ্যেই ঘটতে চলেছে। মহাবিশ্বের শক্তি ব্যবহার করে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। আপনার লক্ষ্য এবং ইচ্ছার সাথে সঙ্গতি রেখে আপনাকে কাজ করতে হবে, ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে এবং নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকতে হবে। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি অর্জন করতে চান। উদ্দেশ্যমূলক কাজ। আপনার লক্ষ্য অর্জনের জন্য উদ্দেশ্যমূলক কাজ করুন এবং লেগে থাকুন। পরবর্তী যে সংকেত, সেটি মন দিয়ে শুনুন। কৃতজ্ঞতা। আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন, যা আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে, কারণ মানুষ কখনোই অল্পেতে সন্তুষ্ট হয় না। আমাদের জীবনে আমরা যা পাই তার থেকে আরও কিছু চাই, কিন্তু আপনি আপনার জীবনে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন এবং আপনার থেকেও যারা খারাপ আছে ভাবুন তারা কতটা কষ্টে আছে, দেখবেন আপনি মানসিক শান্তি অনুভব করবেন। পরবর্তী সংকেত, ইতিবাচক মানসিকতা। জীবনে ইতিবাচক মানসিকতা খুবই প্রয়োজন। ইতিবাচক চিন্তা মানসিকতা বজায় রাখতে পারলে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন এবং লক্ষ্য অর্জন করতে পারবেন খুব দ্রুত। এর পরবর্তী যে সংকেত, সেটি হলো নতুন সুযোগের জন্য উন্মুক্ত। নতুন সুযোগের জন্য আপনি উন্মুক্ত থাকুন এবং নিজের জীবনকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকুন। মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার জন্য ধ্যান বা অন্য কোনো আধ্যাত্মিক পদ্ধতির আপনি ব্যবহার করতে পারেন। মহাবিশ্ব আপনাকে ভালোবেসে কাছে টেনে নেবেন। শুধু আপনাকে নিজেকে শান্ত রেখে মহাবিশ্বের ধ্যানে বসতে হবে। মহাবিশ্বকে আপনি পাবেন শুধুমাত্র আপনার ভক্তি, বিশ্বাস, ইতিবাচক মানসিকতা, ধৈর্য আর ধ্যানের মাধ্যমে। পরবর্তী সংকেত, আশা ও ভয় প্রকাশ। আপনার আশা, ভয় এবং আকাঙ্ক্ষা প্রকাশ করুন এবং পিছু পা না হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সদা সর্বদা। কল্পনা ও মনোযোগ। আপনি যে ফলাফল প্রকাশ করতে চান তা কল্পনা করুন এবং এর সঙ্গে সম্পর্কিত ইতিবাচক আবেগের উপর আপনি মনোযোগ দিন। কি কখনো মনে হয়েছে যে মহাবিশ্ব তোমার ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? কল্পনা করো তুমি এটাকে উল্টে দিচ্ছ। আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আমাদের অনেকেই নেতিবাচকতার সাথে লড়াই করি। মনে করি মহাবিশ্ব আমাদের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন। তুমি এখনো আছো কারণ তুমি তোমার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দিতে চাও এবং মহাবিশ্বের শক্তির সাথে তাল মিলিয়ে চলতে চাও। আমরা মহাবিশ্বের থেকে ইতিবাচক শক্তি আকর্ষণ করব,
কিভাবে করব? মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করা খুবই সহজ যদি তুমি সঠিকভাবে এটিকে কাজে লাগাতে পারো। জীবন পরিবর্তনকারী অনুশীলন যা তোমার পছন্দসই জীবন তৈরিতে সহায়তা করবে। মহাবিশ্বের থেকে তুমি ইতিবাচক শক্তি পাবে। তোমার আত্মার অনুভূতিতে তুমি ঝুঁকে পড়ো। সর্বদা তোমার অন্তরাত্মা কি চাইছে তা শোনো এবং তার বহিঃপ্রকাশ ঘটাও। তোমার ফ্রিকোয়েন্সি বাড়াও, একতার সাথে সংযোগ স্থাপন করো, তোমার জীবনকে আরোগ্য করতে থাকো। নিজেকে সর্বদা ভালোবাসো, কৃতজ্ঞতা অনুশীলন করো। সর্বদা তুমি যেমন আছো, যেভাবে আছো, হাজার দুঃখ কষ্টে থাকলেও নিজের মধ্যে ধৈর্য শক্তি বজায় রাখো এবং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলিকে সদা সর্বদা কৃতজ্ঞতা জানাও। যখন তুমি বিচ্ছিন্ন, ব্যর্থ, আত্মীয়তার অভাব ইত্যাদি অনুভব করবে, তখন তুমি ভাবতে শুরু করো, কেন আমি এই পৃথিবী নিয়ে স্পন্দিত হচ্ছি না, আমি এই মহাবিশ্ব নিয়ে স্পন্দিত নই। আর আত্মার অনুভূতির ওপর তুমি নির্ভর করো। এই মুহূর্তগুলিতে তুমি আধ্যাত্মিক প্রকৃতি থেকে বিচ্ছিন্ন থেকো না। চ্যালেঞ্জিং সময়ে আত্মার অনুভূতির ওপর নির্ভর করো। এটি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এখানে আছো এবং এখানে থাকার জন্য তোমার একটি নির্দিষ্ট কারণ আছে। তুমি সর্বদাই শান্ত থাকার চেষ্টা করো। নিজেকে কিভাবে নিজের আত্মার ওপর তুমি নির্ভরযোগ্য করে তুলবে তার চিন্তা করো। আধ্যাত্মিক প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করো। এর জন্য তোমাকে ধ্যান করতে হবে, প্রার্থনা করতে হবে আর প্রকৃতির সাথেই নিজেকে একাত্ম করে নিতে হবে। এমন নিশ্চিতকরণ ব্যবহার করো যা তোমাকে মনে করিয়ে দেবে এবং এমন বই এবং উপাদান পড়ো যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি আসলে কে। আধ্যাত্মিক দিকের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য মানুষের সাথে কম্পিত না হয়ে বিচ্ছিন্নতার অনুভূতিগুলিকে স্বীকৃত করো। একজন আধ্যাত্মিক সত্তা হিসেবে তোমার আত্মা চিরন্তন, কিন্তু দেহ চিরন্তন নয়। আত্ম আবিষ্কার, তুমি যে কোনো আত্ম আবিষ্কারের পথে হাঁটছ, নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে এমনভাবে একজন আধ্যাত্মিক সত্তা মনে করবে। এটা তোমার নিজের ব্যাপার। তুমি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারো, অথবা এই উপলব্ধি বহু বছর ধরে ঘটতে পারে, অথবা কখনো নয়। কিন্তু যেহেতু তুমি স্বীকার করবে যে তুমি একজন আধ্যাত্মিক সত্তা, তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করো এবং একজন প্রাণবন্ত মানুষ হয়ে ওঠো। ফ্রিকোয়েন্সিকে বাড়াও। কম্পনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে মহাবিশ্ব থেকে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করো। সম্পূর্ণ মহাবিশ্বের শক্তি তোমাকে আশীর্বাদ করবেন। তোমার কম্পনের ফ্রিকোয়েন্সি যখন বাড়বে, দেখবেন তোমার মধ্যে একটা আলাদা শক্তি তুমি অনুভব করছো, যা ইতিবাচক শক্তি, ইতিবাচক শক্তির আকর্ষণ যা তুমি অনুভব করতে পারবে। উচ্চ কম্পনযুক্ত পরিস্থিতি এবং মানুষকে বেছে নাও, ইতিবাচক সহায়ক, এবং তোমার মধ্যে সেরাটা বের করে আনো যে ইতিবাচক শক্তির তোমার মধ্যে কতটা আছে। তোমার মানসিকতা, তোমার সুস্থতাকে বৃদ্ধি করো। এগুলি তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। নিজেকে এমন পরিস্থিতির মতন তৈরি করে ফেলো যা তোমাকে অনেক উঁচুতে তুলবে এবং আনন্দ দেবে। মহাবিশ্বে শক্তি অনেক রকম আছে। তোমার চিন্তাভাবনা, অনুভূতি, স্থান, পরিস্থিতি এবং বস্তু, ইতিবাচক এবং নেতিবাচক উভয় আবেগই আমাদের চারপাশে থাকে। কম্পনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয় তোমরা দেখবে, যখন তোমরা কম্পনের ফ্রিকোয়েন্সি বাড়াবে, তোমাদের মধ্যে দেহের শক্তি কেন্দ্র বা চক্রগুলিও জাগ্রত হবে। একত্বের সাথে সংযোগ স্থাপন, চেতনার একটা স্তর আছে যা খুব উঁচুতে স্পন্দিত হচ্ছে। তুমি একাত্ম, ঐক্য চেতনা, সর্বজনীন বুদ্ধিমত্তা ইত্যাদি
শব্দগুলো নিশ্চয়ই শুনেছ। ধারণাটি হলো উচ্চতর চেতনার এই স্থানে তুমি চূড়ান্ত সত্য, উচ্চতর শক্তির সাথে সংযোগ, ইতিবাচক শক্তি এবং অভ্যন্তরীণ জ্ঞানের অনুভূতি অনুভব করছো। তুমি মহাবিশ্বের সাথে একাত্ম বোধ করো। তুমি আরও বিস্তৃত বাস্তবতার অংশ। ধ্যান, স্বপ্নের অবস্থা এবং স্বপ্ন দর্শনের মাধ্যমে তুমি এই স্তরের চেতনা অনুভব করতে পারবে। ধীরে তোমার মধ্যে যে শক্তির জাগরণ সৃষ্টি হয়েছে, তুমি যে নিজেকে শক্তিশালী করেছো একটু একটু করে, দেখবে তুমি আর কোনো কিছুতেই ভেঙে পড়বে না এবং তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতেই তুমি উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাবে। কারণ তোমার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়েছে তা মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির এক অংশ। তুমি পারবে এই বিশ্বকে জয় করতে। তুমি পারবে তোমার জীবনের দুঃখ কষ্টকে চিরতরে দূর করে ফেলতে। তুমি পারবে তোমার জীবনে সাফল্য আনতে। তোমার জয় নিশ্চিত। চিন্তা করো না, শুধু মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় রেখো। মহাবিশ্বকে ভালোবাসো। মহাবিশ্বের ইতিবাচক শক্তি তোমাকে সদা সর্বদা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তুমিও চেষ্টা করো নিজেকে আরও ইতিবাচক মানসিকতায় পরিপূর্ণ করতে। নেতিবাচকতা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসো। জীবন হবে সুন্দর, আলোকিতময়। তুমি যা চাইবে তাই পাবে। অদ্ভুত শক্তির সঞ্চয় তোমার মধ্যে হতে হতে তুমি যখন বিশাল শক্তির ভাণ্ডারে পরিণত হবে, তখন তুমি নিজেকে এক আলাদা জগতের মানুষ বলে মনে করবে। তুমি বুঝবে যে হ্যাঁ, তোমার মধ্যেও সেই শক্তি বিরাজমান যা তুমি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি থেকে পেয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।